বাংলাদেশ আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক দিন ধরেই এটা কথা হচ্ছে। তো ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব। এটা আমাদের ডিসিশন। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে যেতে কোনো ধরনের যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এবং এই বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে। এই ভাবনাটা এই গভর্নমেন্ট 7 মাস ধরেই অনেকের সাথে কথা বলেছে। আমরা ইউএন এক্সপার্টের সাথে কথা বলেছি, আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন। প্রফেসর ইউনুস নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন। তো এটার পরে যেটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন করব এটা। এবং আজকে প্রফেসর ইউনুসের কথা হচ্ছে লেটস ডু ইট, এটা উনি আজকে বলেছেন, লেটস গেট ইট ডান। আর একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার, আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়াও ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়, পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওইখানে কথা বলবেন। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়াও ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। আপনারা জানেন যে 6টা যে ছয় কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই। এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে। তো সেই ডিসিশনগুলো, এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, পলিসি লেভেলের ডিসিশন, এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত, এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই, মানে মনিটরি ইনভলভমেন্ট খুবই কম। তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং এটার উপরে কাজ হচ্ছে। 39 পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন জিনিসগুলো করা হবে, এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন। আর আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম। এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেমন একটা পার্টিকুলার খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার, তার কনস্টিটিউয়েন্সিতে যেখানে শহরে না করে উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়, একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে, মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো, এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কী পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কী ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন।
আজকের মিটিংয়ে নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রো পাওয়ার আমরা কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এটা এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে, এই সংক্রান্ত আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং আজকের মিটিংয়ে বলা হয়েছে যে এই কাজটা করলে এডিবি আমাদেরকে সাহায্য করবে। আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে 50 মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছে, সেই অনুযায়ী তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে, হিটিং করতে হয় বাসগুলোতে, তো তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয়। তো বাংলাদেশের থেকে আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি, আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজামশনটা অনেক কমে যায়, তো এই পাওয়ার আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে সেটা আবার আমরা কীভাবে শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সেই বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে।